মূসা বলেছেন, আল্লাহ আমি আপনার বড় বাছাই করা নবী, আস্তানুতকা লিনাফসি, হে মূসা তোমাকে আমার জন্য আমি বাছাই করেছি। আল্লাহ বলছেন, মূসা তোমাকে আমি আল্লাহ নিজের জন্য বাছাই করেছি। সুবহানাল্লাহ। নইলে জন্মটা দেখেন, যে সময় মূসার জন্ম হয় ওই সময় শিশুদেরকে নিয়ে নিয়ে খুন করে দেয়া হচ্ছে, ঠিক না বেঠিক? এই সময় মূসার মার পেটে মূসা, কিন্তু মায়ের কোনো আলামত নাই। যেদিন প্রসব করলেন মা বলছে কি করব, মেয়ে বলছে মা বাক্স ঢুকায়া সিন্ধুকে ভাসায়া দেন। আল্লাহ পরবর্তী পর্যায়ে বললেন, লিতুকাররা আইনাক, তুমি ভাসিয়ে দাও, আমি তোমার চক্ষু শীতলের জন্য মূসাকে আবার ফিরিয়ে দেব। ভাসিয়ে দিল সিন্ধুকে, নীল দুলতে দুলতে বাক্স যাচ্ছে, পাশে পাশে যাচ্ছে বোন মরিয়ম। বোনের নাম কি? মরিয়ম। আস্তে আস্তে গেলেন, বোন দেখলো আসিয়া নদীর ঘাটে বসে বসে বাতাস খাচ্ছে, এই বাক্স গিয়ে সেখানে হাজির। আসিয়া বললেন, দেখো তো বাক্সটা কি? মোমেনের সাথে মোমেনের সম্পর্ক আছে না নাই? যেমন আমরা মোমেন, আমার ভাই মিলন ভাইও মোমেনকে ভালোবাসে, মাহফিলে বসে আছে না নাই? ওদের তো মাহফিলে বসার সময় ছিল না। বাবার এক নেতা আমাকে এনেছেন, কানে কানে কয়, স্যার আপনি মুক্তিযুদ্ধের জন্য তো দোয়া করলেন, আমাদের নেত্রীর জন্য তো দোয়া করলেন না স্যার। বললাম, আপনাদের নেত্রীর জন্য তো আমার যে অত্যন্ত আদরের স্নেহের ভালো কথা বলে সে তো দোয়া করেছে। হামজা এক স্টেজে গেছে, চিনেন তো আপনারা হামজারে? স্টেজে গেছে, ওরা বলছে নেত্রীর জন্য দোয়া না করলে তোমার নামতে দেব না। হামজার মধ্যে একটু দুষ্টামি আছে না নাই? হামজা কয়, আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান। কয় দেখেন ভাই, একদম কোরআনের আয়াত দিয়ে দোয়া করে দিছে। দোয়া আমরা না করব, কবুলের মালিক কে? আরো চিৎকার করে বলেন, আপনি দোয়া করলেই হবে না। যারা ইতিমের সম্পদ খেয়েছে তারা পেটে আগুন ঢুকিয়েছে, জনগণের সম্পদ যারা খেয়েছে পেটে আগুন ঢুকিয়েছে, ঠিক না ঠিক? রাসূলের একজন সাহাবী ছিলেন কারকারা। কি নাম? কারকারা। বলেন, কারকারা। রাসূলের বডিগার্ড ছিলেন। তিনি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম খুঁজতে শুরু করলেন, রাসূল কেন তাকে জাহান্নামী বললেন? খুঁজে খুঁজে দেখে বাইতুল মালের গনিমতের একটা জামা তিনি না বলে নিয়ে গেছেন, ওই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়িয়ে দিচ্ছে। এখন বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা নাই, ঠিক না ঠিক? বাংলাদেশে রক্ত যেই বাংলাদেশ ব্যাংক, সেখানে সঞ্চয় নাই। কোথায় গেল এতগুলো? এক পয়সম যদি কেউ জনগণের খায়, ওই পয়সমটা আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দিবে। একটা ইট যদি আপনি রাস্তা থেকে চুরি করেন, 18 কোটি মুসলমানের সম্পদ আপনি চুরি করলেন। আপনি ট্রেন লাইন থেকে কারেন্টের লাইন এনে আপনার ঘরে দিয়েছেন, আপনি 18 কোটি জনগণের কাছে চোর, ঠিক না ঠিক? এই সেন্স আমাদের মধ্যে থাকতে হবে। জনগণের সম্পদ আগুন, আমরা কেউ এটা ধরবো না। আমরা দেশটাকে সুন্দর করতে চাই, রাজি আছেন তো? দেশ সুন্দরের একটি মাধ্যম যেমন আফগান করেছে। আফগানকে বলা হলো তোমরা কেমনে দেশ সুন্দর করলা? তারা বলল 3টা পদ্ধতি নিয়েছি, ক্ষমতায় বসিয়েছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, মেয়েরা ঘরে থেকে কাজ করবে। একটা মেয়ে যদি রাস্তায় আসে, ওই মেয়ে যদি বিপরদিকে হয়, তাকে অসংখ্য ছেলে দেখে, ঠিক না ঠিক? অসংখ্য ছেলের চোখ ওদিকে ঘুরিয়ে দেয় কে? শয়তান। ছেলে আর মেয়ে পাশাপাশি থাকলো, মধ্যখানে 3 নাম্বার কে? আমাদের পুলিশেরা ডিউটি করে, ছেলে আর মেয়ে পাশাপাশি, মধ্যখানে কে? কিসের ডিউটি করো? ঘোড়ার ডিম। কিসের ডিউটি? যখন প্রথম মহিলা পুলিশ গঠন হয়, এয়ারপোর্টে ডিউটি করছে আল্লামা সাইদি সাহেব, ঢুকছেন। আল্লামা সাইদি সাহেব দেখলেন মেয়ে পুলিশ, বলছে মা তুমি পুলিশ হয়েছো কেন? জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। সাইদি সাহেব তো একটু সরল মনা মানুষ ছিলেন, বলছে তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি কেমনে জাতীয় সম্পত্তি রক্ষা করবা? হ্যাঁ, মেয়েদের জন্য মেয়ে পুলিশ হোক, আমাদের কোনো আপত্তি নাই।
কিন্তু কোন পুরুষ পুলিশ যেন তাদের দায়িত্বশীল না হয়, ঠিক না ঠিক? ইন্টারনেটে বহু কাহিনী সেটার জন্য আছে না নাই? আমার গার্মেন্টস গুলো যখন ছুটি হয়, বাস আলারা গার্মেন্টস এর মেয়ে দেখতে দেখতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। স্কুল ছুটি হলে সব ছেলেগুলো মেয়েদের স্কুলের সামনে, ঠিক না ঠিক? কতক্ষণ না কেন ছেলেরা সব সেখানে হাজির। রাতের বেলায় দেখে ফেসবুক, দিনের বেলায় জীবন্ত ফেসবুক। মেয়েদেরকে পর্দায় দিয়ে দেন, দেশ অর্ধেক ভালো হয়ে যাবে। একটা মেয়ে একটা জাতিকে ভালো করে দিতে পারে, ঠিক না ঠিক? আমাদের মায়েরা বড় সৎ, এদেরকে যদি পর্দা করান এরা সবচেয়ে বেশি পর্দাশীল হবে, ঠিক না ঠিক? বাহিরের কোন টান এদের তেমন থাকে না। 3 নম্বরে তারা চুরি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ খেয়েছে স্বভাব চোরেরা। অভাব চোরদেরকে পিটায় মারে আর স্বভাব চোরদেরকে সেলিউট দেয়। এই যে সালমান এফ রহমান দরবেশ, কত কোটি টাকা তার পেটে, শুধু বাংলাদেশ ব্যাংকের 20,000 কোটি টাকা এর পেটে। 36 ওলাপানে আমাদের চেয়ে ভালো খবর রাখে। আর ইসলামের দরবেশ সাহেবের পেটে কত কোটি? শুধু ইসলামী ব্যাংকের 80,000 কোটি। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হবে না, হজম হবে না, কারণ উঠতে বসতে আমরা আল্লাহর জিকির করি, ঠিক না ঠিক? এই টাকা আমাদের মাঝে এনে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্না দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমার জীবন কালেমার আঙ্গিকে তুমি গঠন করো, মৃত্যুর সময় যদি শেষ কালেমা এটা হয়, তোমাকে জান্নাত দান করে দিবেন কে? হিন্দু ভাইয়ের কিতাবগুলোতে আছে, জিসকা আখিরি, जिसका अंतिम श्लोक ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उनका अंतिम जीवन सुखेर हो जाएगा। যাদের শেষ কালেমা হয় লা ইলাহা, তাদের অন্তিম জীবন সুখের হয়ে যাবে। রাসূল বলতেন, লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমরা যে কোনো মুমূর্ষু রোগী দেখলে তার পাশে পড়ো লা ইলাহা। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি, যখনই দেখবা কোন মানুষ মৃত্যু সজ্জায়, তুমি পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে না? এই 2 হুজুর উঠছে কেন? এই তোমরা কই যাও? এই হুজুর খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হলে আমি বন্ধ করে দেবো এখন। হ্যাঁ, চালান। কতক্ষণ? সারারাত। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আমারও করুক। নামাজ পড়বেন না? আচ্ছা বলেন তো, একজন নবী আসার পরে ওয়াজ করেছেন, একজন নবীর নাম বলেন তা আপনারা করলেন কেন? আমি কত আগে আসছি, আমার কয় শুয়ে থাকেন, এই যে এই যে এই যে শোয়া দিচ্ছে আমারে। আমি বললাম মিলন ভাই, মিলন ভাই আসতেছে। মিলন ভাই আসার পরেও আমার আধা ঘন্টা পরে স্টেজে আছে। কালেমা আছে যেখানে আমরা আছি, সেখানে কালেমার 2টি অংশ। কয়টি? আল্লাহ বলছেন, শুনো এই কালেমা কিভাবে মানবা। লা ইকরাহা ফিদ্দিন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। 256 সূরা বাকারা। আল্লাহ বলছেন, জিনের ব্যাপারে জবরদস্তি নাই। আমাদের উনি এটার ব্যাখ্যা দিয়েছেন, আমরা নামাজ পড়বো না, আমাদেরকে জবরদস্তি করতে পারবা না। মূর্খ কোথায়কার! এটা হলো অমুসলিমদের জন্য। কোন হিন্দুকে আপনি জোর করে মসজিদে আনতে পারবেন না, কোন খ্রিস্টানকে মসজিদে আনতে পারবেন না, কিন্তু যিনি কালেমা পড়েছেন তিনি যদি নামাজ না পড়ে তাকে হত্যা করে দাও। 4 ইমামের 3 ইমাম বলেছে, যে নামাজকে অস্বীকার করে মসজিদে যায় না, ওকে হত্যা করো, সে মুরতাদ, সে কি? আর ইমাম আবু হানিফা বলেছে, না, কিপ হিম ইন দা প্রিজন ওয়াসজুনুহু, তাকে প্রিজনের ভিতরে রেখে দাও আনটিল রেগুলারাইজ ইন দা প্রেয়ার, যতক্ষণ পর্যন্ত সে নামাজে রেগুলারাইজ না হয়। কিন্তু বাকি 3 ইমাম বলেছেন, যারা নামাজ ছেড়ে দেয় তাদেরকে কি করতে হবে? কারণ কালেমা পড়া মানে হলো 30 পারা কোরআন কবুল করা, ঠিক তবে ঠিক। যেমন বিয়ের আসরে ছেলেরা কি বলে? আরো জোরে বলেন। কবুল বলে। প্রথম কি কবুল করে? প্রথম মোহরানা কবুল করে। কিন্তু সেই মোহরানা বাকি, বাকির নাম কেন বাকি রেখেছেন? কোন নবী মোহরানা বাকি রেখে বিয়ে করেছেন? আবার আপনারা মোহরানা বাকি রেখে আবার যৌতুকও খায়। রাজশাহীতে যৌতুক নাই,
এটাও আছে। তো কেমনে নাজাতের দাবি করেন? ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। আপনি কি মনে করছেন আপনি যৌতুক খাবেন, হিন্দু ভাইদের সাথে আপনার হাসর হবে, মুশরিকদের সাথে হাসর হবে, মুমিনদের সাথে হবে না। আর যারা মোহরানা দাও নেই জিনাকারের কাতারে উঠবে কিয়ামতের ময়দানে। একজন নবী বিয়া পড়ানো নাই মোহরানা ছাড়া। রাসূল নিজের বিয়ে যখন করেছেন 19টা ওট মা খাদিজাকে দিয়ে, তারপরে তিনি বলেছেন কবুল। কারণ বিয়ের আসরে প্রথম হয় মোহরানা। ও সকিনা, কুতকুতালির ছেলে কুব্বুতালি তোমারে বিয়ে করতে চায়, 40,000 টাকা মোহরানা, তুমি কি রাজি? সকিনা চুপ করে থাকে। মধ্যখানে উকিল বাপ ঢুকে। উকিল বাপ মানে হলো তোর জীবন শেষ। এটা ঢুকেছো কেন? এটা একটা নাজায়েজ লোক। তুমি প্রথম তো পর্দা ভায়োলেশন করলা। উকিল বাপ মেয়ের হাতও ধরে, অথচ ওই উকিল বাপ তাকে বিয়ে করতে পারে। কি সর্বনাশ করলা! হ্যাঁ, বিয়ের ম্যাচিং করাটা সবচেয়ে সওয়াবের কাজ। আপনি যদি কারো বিয়ে দিয়ে দেন, ওই ঘরে যত ছেলে আসবে, যত নেক কাজ তারা করবে, যত অপরাধ থেকে তারা বিয়ের কারণে ফিরলো, সব সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। বিরাট খেদমতের কাজ। এরপরে সকিনার থেকে কুব্বতালির কাছে গিয়ে বলা হয়, কুব্বত 40,000 টাকা মোহরানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তুমি কি রাজি? কবুল। ছাগল কোথাকার! কি কবুল করলি তুই? তুই কবুল করলি প্রথম মোহরানা, দ্বিতীয় তার আলতা স্নো যা লাগবে, তার খরচ পাতি, টাকা পয়সা, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যা লাগবে সবই কবুল। ঠিক তবে ঠিক। ঠিক তেমনি ভাবে যে পড়েছে লা ইলাহা, কোরআনের আলিফ থেকে নিয়ে নাস পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত সবটাই সে কবুল করে নিল। কোরআন শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। অর্থ কি? অর্থ বাস, এই বাসে করে বাড়ি চলে যাবেন। বাস মানে যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নাই। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই, সব বিষয় এখানে আছে না নাই? কি নাই? পিঁপড়ার কথা আছে না নাই? হাতির কথা আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? ফেরাউনকে কিভাবে পানিতে চুবায়া মারা হয়েছে সেটা আছে না নাই? কোন ফেরাউনের পদাঙ্ক আমরা অনুসরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনের ব্যাপারে জবরদস্তি নাই। তবে শুনো, কাত্তাবাইয়ানার রুশদ মিনাল গাই, বিদ্রোহ থেকে হেদায়েতকে আলাদা করে দিয়েছেন কে? এখন আল্লাহর রজ্জু যে ধারণ করবে, আল্লাহ তাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দিবেন। উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা, ওটা থেকে ছিন্ন হবে না। আগে তাগুতের সাথে কুফরি করতে হবে। তাগুত কারা? যারা কোরআন চায় না, ইসলাম চায় না, তারা তাগুত। ঠিক তবে ঠিক। আর যারা কোরআন চায় তারা হলো আল্লাহর দলের লোক। কার কথা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সূরা নিসার ৭৮। আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাস্তায় হত্যা করবে, রাজি আছেন না নাই? আছেন না নাই? হিরুকা পুরুষের দাম নাই ইসলামে। রাসূল বলছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না, সে আমার উম্মত না। কিন্তু রাসূল আগে আক্রমণ করেননি, আমরা আক্রমণ করব না। কিন্তু আমরা যদি আক্রান্ত হই, উপযুক্ত জবাব দিয়ে দেব। ঠিক তবে ঠিক। রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখায় দাও। না, ভারতের দালালরা বলবেন না, ভারতে 42 কোটি মুসলমান, আমরা একসাথ হব, ওরা একসাথ হচ্ছে। ঠিক না ঠিক? বেশি তেড়িবেড়ি করবা না। ভারতের কোন স্মৃতি তোমাদের নাই। ভারত 700 বছর শাসন করেছে কারা? ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা? আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, আল্লামা ইকবালের লেখা। এই যে পাঠা একটা আছে মোদি, যার হাত লক্ষ মুসলমানদের রক্ত রঞ্জিত, এই শয়তান
ওই জাতীয় সঙ্গীত বাদ দিয়েছে। তো আমরা কেন মুশরিকের জাতীয় সঙ্গীত রাখবো? এটার ভিতরে আকীদা বিরোধী কথা, ঠিক না ঠিক? আমার সোনার বাংলা আমি তোমায়, উনি এটা লিখেছেন ভারতকে কেন্দ্র করে 1903 সালে লেখা এই কবিতাটি। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছেন যারা মুমিন তারা কাকে ভালোবাসবে? আমি আজ থেকে 25 বছর আগে আমার নামে মামলা করছে না, আমি এটাকে একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। হ্যাঁ বলেন, ও আল্লাহ আমার পানে, তারপরে কি? আল্লাহ বাঁশি বাজায়? আল্লাহ বাঁশি বাজায় না। বাঁশি বাজানো হালাল না হারাম? বাঁশি জাহান্নামে যাবে, ঠিক ঠিক? বাজনা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বলতে হবে, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বেটা থাকলে আমি কালেমা পড়া দিতাম বেটারে। আরেকটা গান তিনি লিখেছেন, এটাও একদম শিরকের পর্যায়ে চলে যায়। আমার পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। শুধু আল্লাহ বসায় দেন, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। ঠিক কিনা? আমরা কিছুই করতে পারি না, সব ইচ্ছা কার? ওনার ইচ্ছা ছিল 12 পদের খাওয়া খাবেন। আল্লাহ বলছেন নো, এনাফ ইজ এনাফ, এক লোকমাও হাত দিতে পারবি না। আসছে সমন্বয়ের লোক, নেতৃত্বে বিএনপি আর জামাত, ঠিক না ঠিক? ভাগার রাস্তা তালাশ করো। ওই ওয়াকার আমার জন্য কি করেছিস? ম্যাডাম আমি আছি আপনার জন্য, গুলি কর। এত গুলি ম্যাডাম আমার কাছে নাই। ওনার গণভবনে রয়ের 40 জন সদস্য থাকতেন, পিস্তল লোড করে ওয়াকারের মাথায় ধরেছে। আপনারা পড়েছেন এটা ইন্টারনেটে। বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলেছে ম্যাডাম আমার খুলি যদি উল্টে যায় আপনারটাও থাকবে না। আমার সৈনিকেরা দাঁড়ানো আছে, ঠিক না ঠিক? সৈনিকদেরকে সেলিউট দেই, আল্লাহ এদের হায়াত দারাজ করে দেন। আমার পুলিশ বাহিনীকে আপনি কবুল করেন, আর্মিদেরকে কবুল করেন। আর্মিরা সব সময় জনগণের সাথে আছে না নাই? জনগণ ভুলে যায় নাই। আর্মিরা জিয়াউর রহমানকে এক টুকরা জায়গা দিয়েছে ক্যান্টনমেন্টে, সেটা থেকে একদিনের নোটিশে সব বস্তাঘটা ফেলে দিয়েছেন আপনারা, ঠিক না বেটি? আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? আইজি কে বললো তুই কি করস? গুলি কর। কয়েকজনকে গুলি করলে 100 জন দৌড়িয়ে আসে। কয়জনকে গুলি করব? বিমান বাহিনীর প্রধানকে বললো তুই কি দেখছস? কয় শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ, যেদিকে রাডার দেই শুধু মানুষ। এমন মানুষ কে ভরে দিলেন? কে দিলেন? 9টার সময় কথা হচ্ছে, ওয়াকার বলছে ম্যাডাম তাড়াতাড়ি ছাড়েন, পোলাপান চলে আসছে সংসদ ভবনের কাছাকাছি। শাহবাগের পোলাপান সেখানে এসে হাজির, কারণ আমাদের সাথে শুধু আমরা নই, আল্লাহর লক্ষ কোটি ফেরেশতা, সব দলের লোক সেখানে আছে না নাই? অল্প কিছু সুবিধাভোগীরা ছিল তার সাথে, সুবিধা বঞ্চিত আওয়ামী লীগও ছিল ওই জনগণের সাথে, ঠিক কিনা? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না ঠিক? আমরা ঐক্য টিকিয়ে রাখবো, তাহলে আর কোন সন্ত্রাসী ঢুকতে পারবে না। আপনাদের তানোরের একটা জায়গা রাতের বেলায়
লোকেরা চাষবাস করছে, পরের দিন সকালে আর খেতে যেতে পারে না। আছে না নাই? 1000 বিঘা জমি কেড়ে নিয়ে গেছে, পাওয়ার হাউস করেছে। এই স্বাধীনতা তোমাদেরকে আর দেয়া হবে না। মুসলমানদের সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুররা। সিরাজের বাংলা আর অখণ্ড ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল এটা বঙ্গরাজ্য। এই রবি ঠাকুরদের ষড়যন্ত্রে শুধুমাত্র বঙ্গরাজ্য আমাদেরকে দিয়েছে, আর সব নিয়ে গেছে। পুরা ভারত মুসলমানদের ভারত, অচিরেই মুসলমানদের হাতে আসবে। ঠিক তবে ঠিক, আমরা পুরা ভারতে উড়াবো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের সাথে থাকতে হলে 4টা গুণ লাগবে। কয়টা? কাফেরদের উপর কঠিন হতে হবে। রাজি আছেন তো? কয় ফেস করে ঢুকে পড়বো, আমরাও ক্যাচ করে ভেঙে ফেলবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। ঠিক না ঠিক? সব সময় মুসলমানদের চোখ খাড়া আছে না নাই? আর আমাদের বাহিনীর ভাইয়েরা তো আমাদের সাথে আছেনি। বর্ডারে গিয়ে দেখে এক লোক কলা পাতার উপর শোয়া। তুমি কে গো? আমাকে চিনো নাই? আমি বিচারপতি শামসুদ্দিন। তুই নিমানিক কে? গলায় গামছা দিয়ে উঠিয়ে এনেছে। গেছিল বর্ডার পার হওয়ার জন্য। ছেলেরা কয় টাকা দাও, টেকা দাও, টেকা খিতা দিতা, টেকা দিলাও। কোন ভাই দিয়ে পার হয়েছে বুঝছেন তো? ওই হে ভাই দি হারিস চৌধুরীর বাড়ির পাশে দিয়ে গেছে। টেকা দে, টাকা খায়া এবার ঘুষানো শুরু। গালের ম্যাপ সব চেঞ্জ করে ফেলছে। মর্যাদা দেয়ার মালিককে। আল্লামা সাইদিকে মারার 2 সপ্তাহ আগের ঘটনা বলছি। লুৎফর রহমান বাবর, সাভারের প্যানেল মেয়র, একসাথে দুপুর বেলায় খাবেন। তো প্যানেল মেয়র বলছে, আমার এক মাহফিলে সালাউদ্দিন ভাই ছিলেন, ডাক্তার সালাউদ্দিন, সাভারের প্রাক্তন এমপি, বলছে যে আমি যখন হুজুর দেখতে গেলাম, হুজুরকে আমি দেখলাম হুজুর নামাজ পড়ছেন, মাহফিলেই বলছেন তিনি বলছেন আমি এত সুন্দর লোক আমার জীবনে দেখিনি। আমার মনে হচ্ছে ওনার নখগুলো থেকে নূর বের হচ্ছে। প্যানেল মেয়র বলছে আমাকে। তিনি নামাজের সালাম ফিরালেন, আমরা 2 জন সেখানে গেলাম। তিনি আমার মাথায় হাত দিলেন, আমার চোখ দিয়ে পানি ঝরছে। আমাকে বলল, কয়টা মামলা তোমার? বলছি 52টা মামলা। ভাইয়ের বিরুদ্ধে কয়টা ছিল আমি জানি না। হাফ সেঞ্চুরি। আচ্ছা বলেন, একজন লোকের বিরুদ্ধে যদি 50টা মামলা হয়, এর কোনো স্বাভাবিক জীবন আছে? হাজিরা দিতে দিতেই তো জান শেষ। এবার ওই ছেলে যখন কাঁদছে, বলছে বাবা কেঁদো না, ওর আব্বার লাশটা দেশে ছিল, তার লাশ ও দেশে আসার কোনো সম্ভাবনা নাই। কারণ এই সাইদি যা ভবিষ্যৎবাণী করেছে সব হয়ে গেছে। ঠিক না ঠিক? বলছে বেশি তেড়িবেড়ি করবি না, তোরা চোদ গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। একটু ঝাঁকি দেব, মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা। বলছে বেশি তেড়িবেড়ি করো না, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। 20 বছর আগে এক মাহফিলে বলছিলেন, আমি সেখানে হাজির। বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, আমার রক্ত এক মুসলমানদের যেতে তাদেরকে জ্বলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। কত আগস্ট? 14ই আগস্ট। 5ই আগস্ট তারা কোথায় গেল? 1 বছর হয়েছে? 1 বছর হয়েছে? 1 তারিখে তোমরা জামাতকে নিষিদ্ধ করলা, আর 5 তারিখে আল্লাহ তোমাদেরকে উধাও করে দিলেন। ডানপন্থীদের সাথে সহযোগিতা রাখো, কপাল খুলে দিবেন কে? আল্লাহ। আমরা বিচার দেই কার কাছে? সব নবীরা কার কাছে বিচার দিয়েছেন? সাইয়েদনা ইউনূস যখনই মাছের পেটে ঢুকলেন, কাকে ডাকলেন? লা ইলাহা ইল্লা আনতা। এই কালেমাটা পড়লেই সবচেয়ে বেশি খুশি হন কে? তবে বাংলাদেশে একটা ভালো রেজাল্ট আছে, এমন কোন হিন্দু নাই যে কালেমা জানে না। স্বাধীনতার সময়ের ঘটনা শুনছিলাম, এটা খুব ছোট, এটা আল্লামা সাইদি বলতেন। এক লোকেরা এসে বলে, এই তুমি মুসলমান হও?
कहा हम मुसलमान है तो कलेमा पढ़ो उल्लू का पट्टा पढ़ते से ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु मिनज। कहे अरे बेटा ये तो मुसीबत का दुआ है। कहे हम भी तो मुसीबत पे गिरा है আমরা তো মুসিবতে পড়ছি না হলে এটা পড়ি কেন। কালেমা আছে যেখানে মুক্তি আছে। হিন্দু ভাইরাও বিপদে পড়লে কোনো দেবীকে ডাকে না, ঠিক না ঠিক? আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা